তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোথায় থাকতে পারে না? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজটা কি বলতো প্রধান বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল কেমন, সেটা সাবঅর্ডিনেট ক্লজ। দো এবং অলদো বসবে কি বলতো সাবঅর্ডিনেট ক্লজের প্রথমে। এই কথাটা যখন আমরা বলছিলাম তখনই ব্যাটারি লো হওয়াতে আমরা ডিসকানেক্টেড হয়ে গেলাম, কেমন। তাহলে অলদো বা দো শব্দের বাংলা অর্থ হচ্ছে কি বলতো যদিও, যদিও, কেমন। আচ্ছা, তাহলে আমরা একটা সেন্টেন্স দেখছি, যেমন ধরো কি একটা অর্নামেন্ট আছে, দেখবা গোল্ডের অর্নামেন্ট। হ্যাঁ, গোল্ড এর জন্য কি আছে, হ্যাঁ, মহিলাদের দেখবে একটা ফ্যাসিনেশন আছে, কেমন, যে কি বলতো গোল্ড অর্নামেন্টসের জন্য, কেমন। তাহলে গোল্ড কেমন, গ্লিটারিং, কিন্তু সকল গ্লিটার মানে কি চকচক করা, কিন্তু সকল গ্লিটারিং জিনিসগুলাই গোল্ড না, কেমন। এই জন্য আমরা বলবো কি বলতো দো, ধরো তুমি একটা প্রোডাক্ট কিনলে, আমরা বললাম দো এটা সিলেট বোর্ড আসছে 15-এ, এই দেখো দো দে গ্লিটার GLITTER গ্লিটার ফর দো দে গ্লিটার ফর সাম টাইম, বুঝছো লাইনটা? হ্যাঁ, এটা যে সাবঅর্ডিনেট ক্লজ, বুঝতেছো? কারণ এটা এই অংশটা তার অর্থ প্রকাশ করতে পারে না। দেখো এতটুকুতে যদি আমরা রেখে দিই, ইফ উই stop here and do not put another clause, then the meaning of the sentence is unclear, right? It's not a sentence at all. তাহলে আমরা এখানে দো বসলাম, the glitter for some time, they fade away soon, they fade away, FADE, fade away soon, তারা শীঘ্রই কি বলতো ফেড করে। ফেড অ্যাওয়ে মানে কি বলতো ম্লান হয়ে যাও, ফেড হয়ে যাও, ঠিক আছে। তাহলে কি হলো দো, THOUGH, কেমন। আচ্ছা, তারপর যেমন ধরো আমরা ওকে দো মিনিং, দেখো দো যদিও, আরেকটা এটাও বোর্ড কোশ্চেন আসছে, দেখো অলদো মিনিং কারাপ্ট মানে কি বলো তো? হ্যাঁ, কারাপ্ট মানে হচ্ছে যারা দুর্নীতিবাজ, হ্যাঁ, অফিশিয়ালস কর্মচারী, কেমন। হ্যাভ বিন পানিশড অনেক অফিশিয়াল বা দুর্নীতিবাজকে ধরা হলো, পানিশড তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, হ্যাঁ। ইট হ্যাজ নট ইয়েট স্টপড মানে কি কারাপশন এখনো স্টপড হয়নি। তোমাকে কি করবে, তোমাকে দুটো লাইন দেওয়া থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তুমি এই জায়গাটাতে কি বসাতে হবে, তাহলে এটা খালি থাকবে, এটাতে তুমি বসাবা দো, কি বসাবা দো। দেখো এই জায়গাটা যেহেতু খালি, তাহলে কি হবে দো দিতে হবে তোমাকে, কেন, কারণ এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, যদিও মেনি অফিশিয়ালস, এটা ঠিক আছে। আচ্ছা, গুড। তাহলে দো এবং অলদো সবসময় কিসের ক্ষেত্রে, ক্লজের ক্ষেত্রে বসে, ওখানে দুইটা ক্লজ থাকতেই হবে। দেখো এটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কেমন। অর্থ কিন্তু সেম, জাস্ট স্ট্রাকচারের উপর ভিত্তি করে তোমাকে এটা চেঞ্জ করতে হবে। এবার দো অলদো, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এবার দেখো দো এবং অলদোর, হ্যাঁ, একই রকমের মিনিং হচ্ছে এটা, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। রিমেম্বার, ইন স্পাইট অফ, যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ক্লাস করেছো, হ্যাঁ, দে ক্যান ওয়েল রিমেম্বার দ্যাট ইন স্পাইট of, but despite should not have any of, okay, despite, the meaning is সত্ত্বেও, এটা কি যদিও, সত্ত্বেও, মনে রাখতে হবে এটার একটাই নিয়ম, in spite of অথবা despite এর পরে ফ্রেজ বসে, PHRASE। তাহলে ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্যটা, ডিফারেন্স বিটুইন ক্লজ এন্ড ফ্রেজটা তোমাকে ভালো করে জানতে হবে। ক্লজের মধ্যে কি থাকবে বলো, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, মানে একটা স্ট্রাকচার অফ এ সেন্টেন্স, ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব, কেমন, দ্যাট ইজ আ ক্লজ, কেমন। আচ্ছা, আর ফ্রেজের মধ্যে কি থাকবে বলো তো,
হ্যাঁ, ফ্রেজের মধ্যে কোনো ভার্ব থাকতে পারবে না, থাকলেও এটা অন্য ফর্ম থাকবে, জিরান্ডাল ফর্মে থাকবে, পার্টিসিপল ফর্মে থাকবে, রাইট? আচ্ছা, তাহলে কি বলতে পারি আমরা? একটা সেন্টেন্স ধরো, হ্যাঁ, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ হিজ, দেখো, ইন স্পাইট অফ হিজ সাকসেস, SUCCESS, না? তুমি ইউ হ্যাভ কি স্টার্টেড ফিল্মিং, অর কি বলো তো, ইউ আর গোয়িং টু বি এ হিরো, ধরো, হ্যাঁ, ঠিক আছে, তোমার প্রথম 3টা ফিল্ম সাকসেসফুল হলো বাংলাদেশের সিনেমায়, কেমন, ঠিক আছে, ইউ হ্যাভ বিকাম এ শাকিব খান, কেমন, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তারপরেও তুমি হ্যাপি না, ইউ ওয়ান্ট মোর, ঠিক আছে, তোমার কোনো যোগ্যতা নাই জেনো, হ্যাঁ, তুমি কি ইউ ওয়ান্ট মোর। এই জন্য আমরা কি বললাম, দেখো, যদি এখানে খুব মনোযোগ দিয়ে দেখো, হিজ সাকসেস, তার সফলতা, তাহলে সাকসেসটা কি এখানে নাউন, এটার আগে আমরা এটাকে বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কেমন? এই জন্য দেখো এখানে কোনো ভার্ব নাই, এই জন্য আমরা এখানে ইনস্পাইট অফ বা ডিসপাইটটা ইউজ করলাম। তাহলে আমরা বললাম ডিসপাইট হিজ সাকসেস হি ফিলস আনহ্যাপি, হি ফিলস আনহ্যাপি, সে সাকসেসফুল, তারপরেও কি বলতো, আনহ্যাপি। Look, তাহলে how can I think that whether we should use in spite of or though or although, that seems very close, right? এই অর্থগুলো তো প্রায় সমার্থক না, তাহলে সেক্ষেত্রে কি হবে? তুমি যদি এটাকে দেখো যে হিজটা এখানে চেঞ্জ হয়ে গেছে, ধরো হি ইজ হয়ে গেল, হি ইজ সাকসেসফুল, সফল, তিনি হলেন সফল। এবার কি তুমি এখানে ইনস্পাইট অফ ব্যবহার করবা? উইল ইউ ইউজ ইনস্পাইট অফ? ইফ ইউ আর 100% ফুল, দেন ইউ ক্যান ইউজ ইট। কারণ এখানে কি চলে আসছে? সাবজেক্ট, এখানে কি চলে আসছে? ভার্ব। তো এটা কি ক্লজ, ক্লজের সাথে তুমি কখনো ইনস্পাইট অফ ব্যবহার করতে পারবে না। সো ইউ উইল গো ফর দ্যাট, দো হি ইজ সাকসেসফুল হি ইজ আনহ্যাপি, দো হি ইজ সাকসেসফুল হি ইজ আনহ্যাপি। ক্লিয়ার? আচ্ছা, অথবা আমরা বললাম, দেখো, ইন স্পাইট অফ, এ দেখো, ডেসপাইট, DSPIT, ডেসপাইট সত্ত্বেও, দেখো, poverty, despite poverty, হ্যাঁ, he became, despite poverty he became successful, SUCSS, না? কি পুয়ার ছিল, তাহলে আমরা যদি এই জায়গাটাকে একটু চেঞ্জ করে বলি হি ইজ পুয়ার, তখন কিন্তু হয়ে যাচ্ছে কি বলতো, দো বা অলদো। কেন? কারণ এই হিটা সাবজেক্ট, এটা ভার্ব। আর এখন povertyটা কি বলতো, the noun of the word poor. Poor is adjective and poverty is noun. So this is a clause, poverty. Okay, it's a word though. তাহলে আমরা যদি বলি though his poverty, না? Though his being poor, কেমন, সরি, despite his being poor, তোমাকে একটু কনফিউজ করার জন্য এভাবেও দিতে পারে, দেখবা, in spite of or despite his being poor। এইবার তুমি একটু কনফিউশনে পড়ে গেলে, দেখো আমি দো দিব নাকি কি ইনস্পাইট অফ দিব। হিজ যেহেতু আছে, দেখো এটা ভার্ব প্লাস আইএনজি যেহেতু, সুতরাং এটা আর ভার্বে নাই, এটা তখন জিরান্ডাল ফর্মে চলে আসছে, কেমন? এটা দেখো, হি ইজ পুয়ার হলে তুমি এখানে দো দিবা, আর যদি হিজ বিং পুয়ার, হিজ হ্যাভিং রিচেস এরকম থাকে, তখন তুমি এখানে ইন স্পাইট অফ বা ডিসপাইট দেবা, কেমন? কারণ তুমি জানো যে এই শব্দগুলোর পরে, আই রিপিট, হিজ, মাই, আওয়ার, দেয়ার, এই শব্দগুলোর পরে খেয়াল করছো সবসময় নাউন বসে। হিজ বিং পুয়ার মানে কি? হিজ পভার্টি। হিজ বিং সাকসেসফুল মানে কি? হিজ সাকসেস। হিজ বিং ক্রুয়েল মানে কি? হিজ ক্রুয়েলিটি, রাইট? হিজ বিং ধরো কি হার্ড ওয়ার্কিং, এরকম যদি আমি বলি তাহলে কি হিজ হার্ড ওয়ার্ক, কেমন? হিজ বিং পারসিভিয়ারিং, কেমন? তখন কি হিজ পারসিভিয়ারেন্স, অথবা কি অধ্যবসায়। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এই কথাটা দো এবং অলদো সবসময় ক্লজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর 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 ইনস্পাইট অফ এবং ডিসপাইট সবসময় ফ্রেজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত। তাহলে আমরা কি বলতো, এই 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 কথাগুলো আমরা ফলো করবো। উইল রাইট মোর অ্যান্ড মোর সেন্টেন্সেস, হ্যাঁ, যেমন
আমি একটা লাস্ট এক্সাম্পল দিয়ে তোমাকে শেষ করতেছি। দেখো, যেমন তুমি বললাম হি, দেখো ইজ রিচ, সে কেমন? ঠিক আছে, হি ইজ রিচ, সে ধনী, কেমন? বাট, দেখো তুমি বলতে পারো বাট আই এম পুয়ার। দেখো জাস্ট দুইটা কন্ট্রাস্টিং আইডিয়া। এবার তুমি এখানে বলতে পারো হি ইজ রিচ, অন দ্য কন্ট্রারি মানে কি, বিপরীতে আই এম পুয়ার। ঠিক আছে, এবার তুমি বলতে ইন কন্ট্রাস্ট, দেখো ভেরি ইজি কিন্তু, হ্যাঁ, ইন কন্ট্রাস্ট বিপরীতে আই এম পুয়ার, কেমন? ঠিক আছে, হি ইজ রিচ however I am poor, not bad, কেমন? ঠিক আছে, on the contrary। এবার তুমি বলতে পারি he is rich, এবার এই কথাটাকে আবার এরকম বলা যায় না, he is rich but I am poor, রাইট? এভাবেও করা যায়। এই সব স্ট্রাকচারের খেলা। দেখো এবার তুমি দো দিয়ে করতেছো, তাইলে কি করবা? দো হি ইজ রিচ আই এম পোর, কেমন? ঠিক আছে, ইন স্পাইট অফ হিজ বিং রিচ আই এম পোর, ইন স্পাইট অফ হিজ বিং রিচ আই এম পোর। পারবা? হ্যাঁ, এইভাবে তুমি করতে পারবা। ঠিক আছে, ওকে। সো my daughter has woken up from sleep, so here we end. Thank you very much. Bye. Next class আমরা আর কয়েকটা কানেক্টরস নিয়ে কথা বলবো, কেমন? ঠিক আছে, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং লেট আস নো। আর যারা এখনো পেমেন্ট করো নাই, প্লিজ তোমরা পেমেন্টগুলো খুব তাড়াতাড়ি পাঠিয়ে দাও। সি ইউ, থ্যাংক ইউ, বাই বাই।